আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ফ্যাসিস্ট হাসিনা কাউকে রেহাই দেয়নি, জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছে বলল রিজভী। এদিকে বিচারের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলল নাহিদ। এছাড়া ২রা মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির দাবি মঈন খানের। আরও থাকছে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, যা বললেন বদিউল আলম। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচন কমিশনের কার্যক্রমেই বোঝা যাবে মেরুদণ্ড কতটুকু শক্তিশালী বলল জাহিদ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ফ্যাসিস্ট হাসিনা কাউকে রেহাই দেয়নি, জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন বলল রিজভী। জাতির ভবিষ্যৎ ধ্বংস করে শেখ হাসিনা পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিশু, কিশোর, তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছে। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। শনিবার ২৩ নভেম্বর দুপুরে ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজ পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির প্রতিনিধি দল মহাখালীতে নাফিজের বাসায় গিয়ে তার পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে শেখ হাসিনা। আওয়ামী লীগ বরাবরই মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল। তিনি বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। পাঠ্য বই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেন তেন ভাবে টিকে থাকতে সব রকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজির হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে হত্যা করেছে মানুষ। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বিএনপির এই মুখপাত্র বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ, আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। বিচারের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলল নাহিদ। অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গত ১৫ বছরের দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকে দুর্নীতি, দুঃশাসন ও গণহত্যার সঙ্গে জড়িত এবং প্রধান নির্দেশদাতা ছিলেন। এর জন্য তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি থাকবে কিনা। তবে বিচার প্রক্রিয়ার আগে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে জানান তিনি। ডয়েচে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন। সরকারের উপদেষ্টা থেকে নিরপেক্ষতার প্রসঙ্গে এক প্রশ্নে নাহিদ বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে এই অভ্যুত্থান করেছি এবং এই অভ্যুত্থানের অঙ্গীকারকে বাস্তবায়নের জন্য আমরা সরকারই আছি। উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু একই আছে, যে আমরা এই ফ্যাসিস্ট কাঠামোকে বিলুপ করে নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সামাজিক ন্যায়, বিচার ও গণতন্ত্র নিশ্চিত থাকবে। আন্দোলনে হতাহতদের তালিকার বিষয়ে করা প্রশ্নে নাহিদ উপদেষ্টা বলেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়েছে, যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যরা আছেন। তারা আহতদের নিয়ে কাজ করছে, শহীদদের নিয়েও কাজ করছে। এটা প্রায় শেষের দিকে এবং যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটিও এই তালিকার কাজের সঙ্গে যুক্ত আছে। সংস্কারের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, আমরা সামগ্রিক সংস্কারের কথা ভাবছি। এটি আমার অভ্যুত্থানের সময় বলেছি, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেক্ষেত্রে ১৫ থেকে ১৬ বছরে বাংলাদেশের পুরনো রাষ্ট্রীয় কাঠামোই কিন্তু পচে গেছে, ঘুণে ধরেছে। সেক্ষেত্রে সামগ্রিকভাবে যদি সব সেক্টরে সংস্কার করা সম্ভব না হয়, তাহলে আসলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানে সার্বিক যোগাযোগ রেখে কাজ চলছে বলে জানান তিনি। ২রা মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির দাবি মঈন খানের। ২রা মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, অতীত সরকার যদি সঠিক ইতিহাস নির্ধারণ না করে থাকে, তাহলে আপনারা সঠিক ইতিহাস নির্ধারণ করুন। তারই ধারাবাহিকতায় যথাযথ মর্যাদার স্বীকৃতি দিয়ে ২রা মার্চ জাতীয় পতাকা দিবস পালন করুন। এতে শুধু আসম আব্দুর রব নয়, দেশের প্রতিটি মানুষ গৌরবান্বিত হবে। মঈন খান বলেন, অবাক লাগছে, স্বাধীনতার ৫৩ বছর পর আমাদের কেন জাতীয় পতাকা দিবসের ঘোষণার দাবি জানাতে আলোচনা করতে হবে। ১৯৭১ সালের ২রা মার্চ কলা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব। ওই দিন পূর্ব পাকিস্তানের গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদ মুখে তৎকালীন সংসদ অধিবেশন বাতিল হয়েছিল। সেই দিনের পতাকা শুধু লাল সবুজের পতাকা ছিল না, কেন্দ্র ছিল সোনালী বাংলাদেশ। তখনও কিন্তু স্বাধীনতার ঘোষণা হয়নি। ইতিহাস
বিশ্লেষণ করে দেখা যায় স্বাধীনতার ঘোষণার আগে স্বাধীন দেশের পতাকা উত্তোলন হয়েছিল। এটা একটা ইউনিক। সেদিন হাজার হাজার মানুষ রাজপথে নেমেছিল। গত 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনের চেয়ে আলাদা ছিল না। তিনি বলেন, সেদিন আসম আব্দুর রবের সঙ্গে ছিলেন শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস পাটোয়ারি। স্বাধীনতার ইতিহাস তাদেরকে আমরা কতটুকু সম্মান জানাতে পেরেছি। বিএনপির অন্যতম এই সিনিয়র নেতা বলেন, 1948 সালে ছাত্র রাষ্ট্রভাষা বাংলা চাই উচ্চারণের মাধ্যমে স্বাধীনতার বীজ বপন করেছিল ছাত্ররা। 1952 সালে ভাষা আন্দোলন দেখেছি, 1962 সালে রাজনীতির বিরুদ্ধে আন্দোলন দেখেছি। সেই দিন হামিদুর রহমানের শিক্ষানীতির বিরুদ্ধে ঢাকার রাজপথে হাজার হাজার ছাত্র আন্দোলন করেছিল। সেদিন ছাত্ররা বলেছিল, এই শিক্ষানীতি ছিল ধনী শ্রেণীর জন্য, পূর্ব পাকিস্তানের জন্য নয়। সরাসরি ভোটের রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, যা বললেন বদিউল আলম। সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। শনিবার সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে। সভার পর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন। কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি থাকবে কিনা জানতে চাইলে কমিশন প্রধান বলেন, আমরা এগুলো বিবেচনায় নেব। এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 2.5 মাস পর তিনি পদত্যাগ করেছেন কিনা সেই বিষয়টি নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন তার আমলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। একটি দৈনিক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনো দলিলিক প্রমাণ তার কাছে নেই। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই আগস্টের অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মাঠে নামে। নির্বাচন কমিশনের কার্যক্রমেই বোঝা যাবে মেরুদণ্ড কতটুকু শক্তিশালী, বলল জাহিদ। নির্বাচন কমিশনের কার্যক্রমেই বোঝা যাবে তাদের মেরুদণ্ড কতটুকু শক্তিশালী। তাদের কার্যক্রমের উপর জনগণ সিদ্ধান্ত নিবে ভবিষ্যৎ কেমন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সেটুকু করে দ্রুত জনগণের অধিকার আদায়ের সুযোগ করে দিতে হবে। শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর জাহিদ। দীর্ঘ 14 বছর পর অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। শনিবার সকাল 10টায় হবিগঞ্জ সদর উপজেলা পায়েল সৈয়দ মিয়া কমিউনিটি সেন্টারে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 3টা পর্যন্ত। এতে উপজেলার 8টি ইউনিয়নের 568 জন বিএনপির নেতাকর্মী তাদের ভোটাধিকার প্রদান করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই প্রথম সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। কাউন্সিলে 5টি পদে 10 জন প্রার্থী অংশ নিয়েছে। এর আগে 2010 সালে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।